ফিয়াজ, আজকে আমরা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংস্কার। সেই সংস্কার জাতীয় সংসদ থেকে শুরু করে একবারে সব জায়গাতে যে সংস্কারের এখন একটা জোয়ার চলছে এবং বিভিন্ন উপকমিটি করা হয়েছে। সেই সংস্কারগুলো কি এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং জিপির যে পোশাকগুলো পরিবর্তন হচ্ছে। আসলে কি এই নামের সাথে পোশাক পরিবর্তনের বা সংস্কারের এই কতটুকু যুক্তিগত মনে করেন? প্রথমত যেটা করতে হবে যে বাংলাদেশে পুলিশিং এর উপরে বিশ্ববিদ্যালয় করতে হবে। ধরেন বিশ্ববিদ্যালয় যেমন ধরেন আর্মিতে যেরকম অ্যাপয়েন্টমেন্ট হয়, আমি ঠিক পুলিশকে আর্মির সাথে তুলনা করছি না। কিন্তু এখানে একটা ইউনিক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকতে হবে। যে সরকার যে সংস্কারের কথা বলতেছে আর বাস্তবে তারা সংস্কার বলতে যেটা দেখাইতে যাচ্ছেন যে কিছু ড্রেস পরিবর্তন করলাম। হুম, এতে কি সংস্কার হয়ে গেল? এখন সেই ক্ষেত্রে পুলিশ কেন রাজনৈতিক দল এর পিছনে নেতাদের পিছনে চলে যায়? তারা কেন যখন যে সরকার আসে তাদের বাহিনী হয়ে যায়? আমাদের দরকার হচ্ছে সেখানে আমরা ১৫ বছরে যতগুলা পুলিশ নিয়োগ হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে যে আওয়ামী লীগপন্থী বা ছাত্রলীগ করত তাদেরকে নেওয়া হয়েছে। এর আগে যখন বিএনপি ছিল তখন বিএনপি নিতে, তারপর জাতীয় পার্টি যখন ছিল মানে সবাই চাচ্ছে যে তার লোকগুলোকে নিয়োগ আ সে দেওয়ার জন্য। সেই সেটাই। সেই ব্যাপারটার কাছে আসলে আমাদের আপনাকে এ আমি হ্যাঁ, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন বিএনপি অথবা আওয়ামী লীগ অথবা জামাতে ইসলাম অথবা বর্তমানে যেই হলো ডক্টর ইউনূস সাহেবের ইন্টারিম গভর্নমেন্ট আছে। তারা যদি ৫০,০০০ বার চেষ্টা করে তাদের নিজেদের লোক সেনাবাহিনীতে নিয়োগ দিতে পারবে? পারবে না। কারণ ওখানে একটা সিস্টেম ডেভেলপ করেছে রিগার্ডলেস অফ পলিটিক্যাল আইডেন্টিটি মানুষ যাদের ক্যান্ডিডেট উইল বি অ্যাসেসড বাই দেয়ার কোয়ালিটি। আমরা দেখলাম সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন নিয়ে আসছে তারা। যেখানে ৪ টা মূলনীতি ছিল সেই ৪ মূলনীতি এখন শুধু ১ টা রেখে তারা বাকি গুলোকে করে দিয়েছে। সেই ৪ এখন তারা বলছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ব ও গণতন্ত্র। কিন্তু আগে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালির জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষা। আপনি কিভাবে দেখছেন? উনারা এই যে সংবিধান মূলনীতি পরিবর্তনে, হ্যাঁ, আমি ওখানে ওগুলাতে অত বেশি উৎসাহিত না। কারণ আমি ওই কনসেপ্ট গুলা বর্তমানে যেটা আছে আমি ওইটার পক্ষে। কারণ ওগুলা হচ্ছে সর্বজন বিদিত। সংবিধান জিনিসটাই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি, এটার গার্জিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপর হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বাড়বে, প্রধানমন্ত্রী ২ বার বেশি থাকতে পারবে না। এই ধরনের অনেক কিছু মৌলিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? এক্ষেত্রে ২ বারের উপরে যে হইতে পারবেন না, এটা আসলে খুব একটা ফান্ডামেন্টালি চেঞ্জ আনবে না। এটাও এক ধরনের সুপারফিশিয়াল চেঞ্জ হবে। কারণ গণতন্ত্রের যে কেন্দ্রটা ইলেকশন সিস্টেম, পার্লামেন্ট, ওই আপনি পার্লামেন্ট এবং বিচারটা সবচেয়ে বড় হচ্ছে যে হ্যাঁ, আমাদের ২ টা বিচার জায়গায় পার্লামেন্টকে আপনাকে সুপ্রিম রাখতে হবে। এখন কিভাবে এই সংস্কার আরো সুন্দর করে দেশকে এগিয়ে নিতে পারি? জি। ধন্যবাদ। উত্তরণের উপায়টা তো ওভারনাইট উত্তরণ হবে না। আমাদেরকে আস্তে, আস্তে যত যে প্র্যাকটিস গুলো আস্তে, আস্তে হলো আপনার আ যেমন ধরেন হলো বারবার প্রধানমন্ত্রীর নির্বাচন, দলীয় প্রধান, রাজনৈতিক ফিল্টারিং, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, পুলিশ ইন্ডিপেন্ডেন্স, এরপরে হলো আমাদের যেই জনগণকে রাষ্ট্র ক্ষমতার সাথে সম্পৃক্ত করা। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর উপরে আস্তে, আস্তে কাজ করতে হবে এবং জনগণকে অভ্যস্ত করতে হবে। আ দেশের দেশেরও দেশের যে এবং আরেকটা হচ্ছে কি আমরা জনগণও কিন্তু আমাদেরই আছে। কারণ আমরা একটা কাজকে সহজ করার জন্য কিন্তু আমরা ঘুষটা খুব দ্রুত দিয়ে দেই। আপনি মনে করেন যে যেকোনো জায়গায় গেলেন ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও যদি মনে করেন যে ২০ জন লাইন থাকে আপনি করলেন যে তারা কিছু পয়সা দিলেন ভাই আমারে আগে দাও। মানে এই যে আমাদের মানসিক চিন্তাটা এটা কিন্তু আমাদের আসলে খুবই এই গুরুত্বপূর্ণ যে মানসিক এইটাতে চিন্তাটা হলো আসলে এইটাতেও আপনাকে কাজ করতে হবে। এইটাতে এখন যদি বলতেন যে আসলে উত্তরণের উপায় কি এবং আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি? সংস্কার যেখানে ট্রুলি আমি মনে করি সেখানে রাজনৈতিক দলগুলা নিজেদের থেকে যদি একটু সংস্কার করে নিজেদের ভিতরে, হ্যাঁ, তাহলে ওই রিফ্লেকশনটাই হবে সংবিধানে। ওই রিফ্লেকশনটা হবে পার্লামেন্টে। ওইটারই হাওয়া লাগবে সাধারণ জনগণের কাছে। কিন্তু নির্বাচনের বিকল্প না। এটা হচ্ছে যদি আমি জুডিশিয়ারিটাকে যদি এই পলিটিক্যাল সিস্টেম থেকে রাজনৈতিক দল, পার্লামেন্ট এখান থেকে যদি সরাইতে পারি, তাহলে আরেকটা চেঞ্জ আসবে। জুডিকেট এখন নির্বাচনটা হচ্ছে একটা সত্য। এখন প্রধান উপদেষ্টার শেষ কথা দিয়ে শেষ করব আমরা। উনি চাচ্ছে যে সংস্কার যদি আপনারা বেশি চান, তাহলে নির্বাচন দেরি হবে। আর সংস্কার যদি কম চান নির্বাচন তাড়াতাড়ি হবে। এই যে কি বোঝাতে চাচ্ছেন নির্বাচন এটা আগে, যদি হ্যাঁ? নির্বাচন আগে সংস্কারের আমরা রিকমেন্ডেশন পেয়ে গেলে ঠিক আছে। আমরা এগুলা পরে দেখা যাবে। বাট নির্বাচন আগে। ভিউয়ার্স আসলে আমরা সোনার সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ দেখতে আমাদের সবাইকেই সুন্দরভাবে এগিয়ে আসতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হবে এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের যে দাবিগুলো আছে যে হামিদ ভাই যেটা বলছিলেন যে ভোটার আইডি সহ আমাদের বিভিন্ন দাবিগুলো আছে। খুব যৌক্তিক এবং সামান্য দাবি। সেই দাবিগুলো সরকার পূরণ করবে এবং আমরা এয়ারপোর্টে দেখি যে বারবার হয়রানি, সেই হয়রানি বন্ধ হবে। আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরাও কন্ট্রিবিউট করি। সেই কন্ট্রিবিউট অব্যাহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।